হাই ভিউয়ার্স, আবারও আপনাদের স্বাগত আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আর আমি হলাম মাকসুদা লিমা। আজ আপনারা আমি দেখাবো অ্যাম্বুশের কাজ। এই অ্যাম্বুশের কাজটা আগে বাকি ছিল, এই জন্য আমি দেখাইনি। আজকে আমি এটার ফুল টিউটোরিয়াল দেব। চলুন দেখে নেওয়া যাক কী কী ম্যাটেরিয়ালস লাগবে এই কাজে। নিয়েছি ডাইস, নিয়েছি পিস, নিয়েছি একটি বাটি। এই বাটিটা নিয়ে নিয়েছি, এর আগে আমি এই বাটিতে কাজ করেছি। এখন আমি দেখাবো কেমিক্যাল। নিয়েছি এনকে, নিয়েছি অ্যাম্বুশ, নিয়েছি বাইন্ডার আর অ্যাক্রিলিক গ্রুপের রং। যে কোনো অ্যাক্রিলিক গ্রুপের রং চাইলে ফেব্রিকও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে 1 চামচ অ্যাম্বুশ নেব। অ্যাম্বুশটা খুবই ঘন হয়, আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন। 1 চামচ অ্যাম্বুশের সাথে আমি 2 চামচ এইখানে নেব চামচ। এখানে আমি এনকে নেব চামচ। 2 চামচ এনকে নেওয়ার পর এটা আমি খুব ভালো মতো মিক্স করব। এরপর আমি এখানে বাইন্ডার নেব। প্রথমেই আমি 1 চামচ নেওয়ার পর আমি খুব ভালো মতো মিক্স করব। এটা অ্যাম্বুশটা খুবই ঘন হওয়ার কারণে এটা তামিজে লেগে থাকতে পারে। তো আমি এখানে ব্রাশের মাধ্যমে এখান থেকে বের করে নিয়েছি। আপনারা চাইলে কাঠিও ব্যবহার করতে পারেন বা অন্য একটি চামিচও ব্যবহার করতে পারেন। নিলাম 1 চামচ বাইন্ডার। এখন আমি খুব ভালো মতো এটা মিক্স করব, যেন দানা দানা ভাবটি না থাকে বা জমাট বা এতে না থাকে। খুব ভালো মতো এটা মিক্স করে নেব। খুবই ভালো মতো আমি এটা মিক্স খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে কালার মিক্স করব। আমি এটার মধ্যে ব্লু কালার ব্যবহার করব, কারণ ব্লু আমার ভালো লাগে। আমি খুবই সামান্য পরিমাণ নেব। এখানে আমি 1 ফোঁটা নেব, কারণ এটা আমি 1 ফোঁটা দেওয়ার সাথে সাথে এইটা রয়্যাল ব্লু কালারটা চলে আসবে। আপনারা যত পরিমাণ কম নেবেন ততটাই পরিমাণ এটা রয়্যাল ব্লু চলে আসছে। আমি আরও কম নিতাম, আমি এখানে যদি ফুলটা আমি যতটুকু কেমিক্যাল ইউজ করছি সবটুকুর মধ্যে আমি যদি ব্যবহার করতাম তাহলে অবশ্যই এটা আকাশি কালার হয়ে যেত, কারণ একদম হালকাটা আকাশি হয়। আমি এখানে রয়্যাল ব্লু কালারটা করে নিলাম, খুব ভালো মতো মিক্স করে নিলাম কালারটা। জাস্ট 1 ফোঁটা নিয়েছি। এখন আমি এইখানে এই কাপড়টা বিছাইলাম, সাদা কাপড়। তারপর আমি এটার মধ্যে দেখেন ডাইস নিয়েছি। ডাইসটা নেওয়ার পর আমি এখন কালারের মধ্যে এভাবে প্রেস করলাম, তারপরে কাপড়ে এভাবে প্রেস করে দিলাম। অ্যাম্বুশটা ঘন হওয়ার কারণে অন্য কোথাও প্রেস করতে হবে না, বাটিকের মতো। এভাবে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। চাইলে আপনারা হ্যান্ড ব্রাশ দিয়েও কাজ করতে পারেন, ডাইসও ব্যবহার করতে পারেন। সেটা আপনাদের সম্পূর্ণ নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। দেখেন আমি এটা করে নিয়েছি, কিন্তু আমার এখানে ছিদ্রটা দেখা যাচ্ছে না বিধায় আমি এটা ফুটো করে নিচ্ছি। এভাবে করে আমি বিভিন্ন ডাইস দিয়ে কালার করে নেব এবং শুকানোর জন্য রেখে দেব। নর্মাল জায়গায়, রোদে না, নর্মাল কোনো জায়গায় রেখে দেব। চাইলে আপনারা ফ্যানটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর আপনারা ফ্যান চালু করবেন। এর আগে যদি ফ্যান চালু করেন তাহলে কালারটা জমাট তাড়াতাড়ি বেঁধে যাবে। এভাবে করে আপনারা কালার করে নিতে পারেন এবং শুকানোর জন্য পর্যাপ্ত পরিমাণ রেখে দিতে পারেন। আমি শুকানোর জন্য রেখে দিলাম। এটা শুকাই গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে উল্টাবো। উল্টানোর পর আমি এখন আয়রন গরম করে নিয়েছি, সে আয়রন দিয়ে এখানে প্রেস করব। নর্মাল সুতি কাপড়ে যে টেম্পারেচার লাগে ঠিক সেমভাবে আমি এইটা এভাবে
রেখে দেব না, হালকা হালকা করে এভাবে প্রেস করব। হালকা হালকা করে যখন আমি এটাকে এভাবে ঘোরাবো তাহলেই দেখবেন ওই পাশে এটা ফুলে উঠেছে। দেখেন এটা এ পাশে ফুলে উঠেছে। এটা আপনারা দেখতে বোঝা যাবে না, কিন্তু এইভাবে দেখেন অনেকটাই বোঝা যাচ্ছে ফুলে ফুলে আসছে। অ্যাম্বুসের কাজটা এভাবেই ফুলে থাকে, কারণ আমি যখন আয়রন করার আগের কালারটা দেখেন কেমন ছিল আর এখনকার কালারটা দেখেন কেমন হয়েছে। এটা ফুলে উঠেছে। যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন।